আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের মাঝে কোনো রেসিপি না একটা টিপস নিয়ে চলে আসলাম। ইফতারিতে তো আমরা ভাজা পোড়া করেই থাকি, আর ভাজা পোড়া করার পরে তেলের অবস্থাটা ঠিক এরকম হয়। তেলটা 1 থেকে 2 দিন যদি ইউজ করা হয় তাহলে একেবারে কিন্তু কালো হয়ে যেতে পারে। এজন্য যেদিনই তেলটা ইউজ করা হবে সেদিনই পরিষ্কার করে নেওয়া ভালো, আর খুব সহজে এটা পরিষ্কার করা যায়, একেবারে ঝকঝক করবে। যদি আমার এই রেসিপি কিংবা টিপসটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমাদের লাগছে একটা বাটি আর একটা স্ট্রেনার, তার ভিতরে দিয়ে দিব টিস্যু। আপনাদের পাতিলটা বড় থাকলে টিস্যুর মাপটা কিন্তু বড়ও নিতে পারেন। তা ছোটো স্ট্রেনারটা বেশি ছোট হয়ে যাচ্ছে, এজন্য আমি এটাই দিয়ে দিলাম। আর টিস্যুটা এখানে আমি একটা টিস্যুর মাঝখান থেকে কেটে হাফ দিয়ে দিয়েছি। আর টিস্যুটা কিন্তু 2 ভাঁজ করেই দিতে হবে। আর তেলটা অবশ্যই গরম করে নেবেন। তেল গরম থাকা অবস্থায় দিলে তেলটা পাতলা থাকে, আর যদি ঠান্ডা করে দেন তাহলে কিন্তু তেলটা ঘন হয়ে যায়। আর এখানে যে তেলটুকু দিয়ে দিয়েছি এটা পড়তে বেশি সময় লাগবে না, কারণ এটা হচ্ছে তেলের উপরের অংশ, এখনও কিন্তু অতটা ময়লা পড়েনি। তাই এটা যেহেতু গরম আছে খুব বেশি টাইম লাগবে না, অল্প একটু টাইম এভাবে ধরে রাখলে হয়ে যাবে, কিংবা এভাবে রেখে দিয়ে একটু নাড়লেই কিন্তু খুব সহজেই পড়ে যাবে। দেখেন কত সুন্দরভাবে পড়ে যাচ্ছে, বেশি একটা সময় লাগবে না। তবে আপনাদের হাতে সময় না থাকলে এভাবে রেখে দিয়ে আপনারা বাড়িতে অন্য কাজগুলো করে নিতে পারেন। এটা এখন এইভাবে রেখে ঢাকা দিয়ে দিব যত সময় তেলগুলো না পড়ে। তা ওই তেলগুলো পড়ে গেলে বাকি যে তেলগুলো ছিল কড়ার নিচে সেগুলোও দিয়ে দিলাম। আর যত ময়লা কিন্তু এই তেলগুলোতে, আর এটা পড়তে একটু টাইম নেবে, এজন্য এটা আপনারা রেখে ঢাকা দিয়ে তারপরে বাটি কাজ করে এসে দেখবেন যে তেলগুলো পড়ে গিয়েছে। আমি আধা ঘন্টা পরে এসে দেখি তেলগুলো পড়েছে আর এতটুকু আছে, এগুলো কিন্তু পড়তে চাচ্ছে না। তা আমি একটা চামচ দিয়ে ময়লাগুলো এক সাইড করে দিলাম, তারপরে কিন্তু তেলটা খুব সুন্দরভাবে পড়ছে। আর গরম থাকা অবস্থায় দিলে তেল পড়তে আসলে বেশি সময় লাগে না। আপনারাও চেষ্টা করবেন গরম থাকা অবস্থায় তেলটা ঢেলে দিতে। আর কতটা স্বচ্ছ হয়েছে দেখুন, বাকি তেলগুলোও কিন্তু একটুখানির ভিতরেই পড়ে যাবে। একটু ঘোরায় এদিক ওদিক করলাম আর তেলগুলো সব পড়ে গেল, আর কতটা ময়লা বের হয়েছে দেখেই বুঝতে পারছেন। তেলটা একেবারে ফ্রেশ হয়ে গিয়েছে, আর কতটা ময়লা, আর এই ময়লাগুলো যদি আমাদের পেটের ভিতরে যায় তাহলে অবস্থাটা কি হবে সেটা তো বুঝতেই পারছেন। এজন্য ভাজা পোড়া করার পরে অবশ্যই চেষ্টা করবেন তেলটা পরিষ্কার করে নেওয়ার, খুব বেশি একটা সময় লাগে না। আর এই তেলের ভিতরে অন্য কোনো তেল মেশানোর দরকার নাই, এই তেলটা দিয়েই আপনারা আবার কিন্তু ভাজা পোড়া করতে পারবেন। আর যদি আপনাদের কাছে একান্তই সময় না থাকে তাহলে রাতের বেলায় এই কাজটি কিন্তু করতে পারেন। তবে রাতের বেলায় করতে গেলে যে বাটিতে আপনি দিবেন সেটা অবশ্যই ভালো জায়গায় রাখতে হবে এবং ঢেকে রাখতে হবে, তা না হলে আপনার বাসায় যদি ইঁদুর তেলাপোকা থাকে সেটা কিন্তু তেলের উপরে দৌড়াদৌড়ি শুরু করে দিবে। যদি এই টিপসটি ভালো লাগে তাহলে তো একটা লাইক আশা করাই যায়। আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম, ফিরে আসবো আবারও অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।